আমি মঞ্জুর অটোর একজন প্রতিনিধি। চালের বাজার কেন বাড়তি? চালের বাজার বাড়তির কারণ হলো বিভিন্ন কারণেই। ধানের রেট 2 সপ্তাহে প্রায় বস্তায় 200-300 টাকা বাড়ে। এই কারণে চালের দাম বাড়তি হয়ে গেছে। আবার বিদ্যুতের তো দেখেন বিদ্যুতের কি পরিস্থিতি। লোডশেডিং তো আমাদের নর্থ বেঙ্গলে অনেক সমস্যা। লোডশেডিং এর কারণে আমরা চালু ঠিক মতন দিতে পারছি না, সাপ্লাই দিতে পারছি না। আবার তো লোন সেকশন যেগুলো আছে তো সেগুলো আছেই, ওটা পরের হিসাব। বিল যেখানে আসতো আমাদের ধরেন 5 টাকা, এখন আসতেছে 8 টাকা 10 টাকা। সব কিছু মিলেই এই চালের দামটা বাড়তি হয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণ কি ধান চাল আছে না? অবশ্যই আছে। বাংলাদেশে যে ইন্ডিয়া থেকে যে চাল এনসি হচ্ছে না, বাংলাদেশে অ্যাভেলেবেল ধান চাল এখন পর্যন্ত আছে। ইনশাআল্লাহ অভাব তো দেখা দিচ্ছে না, হচ্ছেই তো। চাল সংকট পড়ে গেছে তাও তো না, চাল আসতেছে অথবা কম বেশি এত করে। বর্ষার কারণে একটু কম আসতেছে। মিলের চাঁপাইনবাবগঞ্জ মঞ্জুর অটো আছে। আচ্ছা, মিলাররা নাকি চালের বাজারটা নিয়ন্ত্রণ করতেছে, এটা কি সঠিক? মালিক তো চালের বাজার কিভাবে নিয়ন্ত্রণ করে? তারাই বাড়ায় বেশি। এই যে সবকিছু তো পোস্টিং মানে পোস্টিং করার পরেই তো জিনিসটা হয়। যেমন আমি কুরবানি ঈদের পরে দিনাজপুর গিয়েছিলাম, তখন ছিল 2300 টাকা বস্তা, 75 কেজি। গত সপ্তাহে দিনাজপুরে শুনলাম 2850 টাকা বস্তা। দেখেন কত বাড়া বাড়ছে। তাহলে যখন একটা ধানের দাম বাড়ে যায় তখন মিল মালিকরা কি করবে? ওটার উপর তো কস্টিংটা করবে। শুধু এই যে মানুষ মেলের উপর দোষারোপ করে, মেল মালিকদের দোষারোপ করে। এই সিন্ডিকেট এর আগেও তো কত সিন্ডিকেট করলো, মানে কয়টা ধরতে পারছে? হ্যাঁ আছে কিছু মুসলিমে হয়তো বা যারা স্টক বিজনেস করে, কিন্তু মেল মালিকদের কোনো সিন্ডিকেট নাই। বাংলাদেশের ধান চাল এখনো পর্যাপ্ত পরিমাণে আছে। ইন্ডিয়া থেকে যে এলসি আসতেছে না, চাল কি চলতেছে না? কোনো ঘর এলা বলতে পারবে যে আমি মাল পাইনি বা মালের সংকট আছে? ধরেন ইন্ডিয়া থেকে চাল আসলো না, তাই বলে কি বাংলাদেশের চাল যা আছে পর্যাপ্ত পরিমাণ চলবে না? মানুষকে না খেয়ে মরবে? মালিক দিয়ে মেল মালিককে কখনোই মানে অপরাধী করে কোনো লাভ হবে না ভাই। একটা মেল মালিক সবকিছু বিবেচনা করে একটা চালের কস্টিংটা করে। আপনি দেখেন বাংলাদেশে যদি ওই রকম সিচুয়েশন হতো, কতগুলো মেল মালিক দেউলে হয়ে গেছে। এলসির দোহাই দিয়ে যে চালের দামটা বেড়ে যায়, এটা কারণ আসলো না। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ চাল দানা আছে। আসলে বাজারে একটু টান বাজার পড়লেই মানে এই সিজনটায় এখন আপনার যে ফলমূল ধরেন শেষের দিক, এই জন্য চালের একটু টান পড়ে গেছে। এই জন্য একটু ধান চালেরও একটু বাড়তি হয়ে গেছে। কিছুদিন আগে ফলমূল ভরপুর ছিল, মানুষ একটু চাল খাচ্ছে কম, এই জন্য চালের দামটা একটু স্থগিত ছিল। আহামরি যে আপনি অন্যান্য দ্রব্যমূল্য দেখেন, অন্যান্য দ্রব্যমূল্য তুলনায় চালের দাম কিন্তু অনেক কম আছে। আপনি আলু দেখেন 80 টাকা কেজি হয়ে গেছে, 70 টাকা কেজি হয়ে গেছে। আপনি সবজি 80 টাকা 120 টাকার উপর কোনো সবজি নাই। আপনি এই জিনিসগুলো বিবেচনা করে দেখেন। ধরেন ইন্ডিয়া থেকে চাল আসলো না, তাই বলে কি বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে? চাল পর্যাপ্ত পরিমাণ সেই পরিমাণ চাল আছে, আমরা ভরপুর করি না। ইন্ডিয়া থেকে সারা বছরে কয় টন চাল আসে? এইটাতে দোহাই দেয় ইন্ডিয়ার এলসি বন্ধ। এটা না এটা ভুল কথা। তাহলে বাংলাদেশের মানুষ কি এই উৎপাদন কি কমে দিয়ে দিছে, না খাদ্য ঘাটতি হয়ে গেছে বাংলাদেশ যে আমরা ইন্ডিয়ার উপর নির্ভরশীল হয়ে থাকি? আজকে ধরেন একটা বছর ধরে ইন্ডিয়া থেকে যে এলসি আসেনি, চাল আসেনি, কি হয়েছে? বাংলাদেশে কমে গেছে একটু, হয়তো বা বাড়ছে সময়ের কারণে। এই আপনার 2-3 মাস পর আবার নতুন চাল চলে আসবে, তখন বাজার আবার নিয়ন্ত্রণে চলে আসবে। চালের বাজার আহামরি যে আপ ডাউন হয়েছে, এটা আহামরি কিছু না। 100-200 টাকা বছরে একবার হয়। এটা আপনি অন্যান্য দ্রব্যমূল্য দেখেন মাসে কত গুণ বাড়ে যাচ্ছে।